শ্রীলঙ্কায় ভারতের ওয়ানডে স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা। তবে দুজনের সঙ্গে জাদেজার না থাকার ফারাক অনেক। হার্দিক পান্ডিয়া নিজেই নির্বাচকদের কাছে ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ থেকে অব্যাহত আর্জি রেখেছিলেন। অন্যদিকে জাসপ্রীত বুমরার মতো অল ফরম্যাটের প্রিমিয়ার বোলারকে বিশ্রাম দেওয়ার পথে হেঁটেছে বিসিসিআই। কিন্তু এইগুলো বিসিসিআই না নতুন কোচ গৌতম গম্ভীরের জন্য হচ্ছে, সেইটা এই ভিডিওতে জানাবো। কিন্তু তার আগে আপনারা যদি ভারতীয় টিমকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, নতুন রূপের ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। নতুন কোচ তো বটেই, সেই সঙ্গে নতুন নেতৃত্ব গ্রুপে দেখা যাবে দ্বীপরাষ্ট্রের সফরে। হেড কোচ গৌতম গম্ভীরকে সহায়তা করার জন্য তৈরি থাকবেন সূর্যকুমার যাদব, শুভমান গিলরা। 27 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ভারতীয় দল 3টে করে ওয়ানডে এবং টি-20 খেলবে। সূর্যকুমার যাদব যেমন টি-20তে নতুন ক্যাপ্টেন ঘোষিত হয়েছেন, তেমন ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন রোহিত শর্মা। দুই ফরম্যাটেই জাতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল। আইসিসি ট্রফি খরা ঘোচানোর মঞ্চেই টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন দলের 3 সিনিয়র মোস্ট তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। ওয়ানডেতে এখনো কোহলি রোহিত দুজনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাখির চোখ করেছেন। তবে ঘটনা হলো টি-20তে অবসর ঘোষণার সঙ্গেই সম্ভবত শেষ সীমিত ওভারের ম্যাচ খেলেই ফেলেছেন রবীন্দ্র জাদেজা। ওয়ানডেতে অবসর না নিলেও তাকে আর চাইছে না টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কায় ভারতের ওয়ানডে স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা। তবে দুজনের সঙ্গে জাদেজার না থাকার ফারাক অনেক। হার্দিক পান্ডিয়া নিজেই নির্বাচকদের কাছে ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ থেকে অব্যাহত আর্জি রেখেছিলেন। অন্যদিকে জাসপ্রীত বুমরার মতো অল ফরম্যাটের প্রিমিয়ার বোলারকে বিশ্রাম দেওয়ার পথে হেঁটেছে বিসিসিআই। এমনকি রোহিত, বিরাট ছুটির আর্জি জানিয়েছিলেন। তবে গম্ভীর দুজনকেই ওয়ানডে স্কোয়াডে থাকার অনুরোধ করেছিলেন। তাতে সাড়া দিয়েছেন দুই মহারথী। জাদেজা কিন্তু স্রেফ বাদ পড়ে গিয়েছেন। নির্বাচকদের ফোকাসে আপাতত শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই তরুণ দুই স্পিনার অলরাউন্ডারের উপর ভরসা রাখছেন নির্বাচকরা। আকসার প্যাটেল ইতিমধ্যে সীমিত ওভারের ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন। টি-20 বিশ্বকাপে ব্যাটে বলে অপ্রতিরোধ্য ফর্মে ছিলেন। এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মা আস্থা অর্জন করে নিয়েছেন সীমিত যে সুযোগ পেয়েছেন। এতটাই যে গুরুত্বপূর্ণ ম্যাচে অক্সার প্যাটেলকে টপ অর্ডারে ব্যাটিং করতে পাঠাতেও দ্বিধা করেননি। ফ্লোটার হিসেবে ব্যবহার করার অপশন থাকছে আকসারের অন্তর্ভুক্তিতে। রোহিতের মতো তথ্য পরিসংখ্যানে বেশি বিশ্বাস করেন গৌতম গম্ভীর। সেখানেই দেখা যাচ্ছে আকসার প্যাটেল আগামী তারকা হিসেবে ফুরিয়ে যাওয়া রবীন্দ্র জাদেজার থেকে বেশি গ্রহণযোগ্য। ব্যাকআপ হিসেবে ওয়াশিংটন সুন্দরও টিম ম্যানেজমেন্টের অগ্রাধিকারের তালিকায়। তিনি খেললে ব্যাটিং বোলিং দুই বিভাগেই আরও নমনীয় হয়ে ওঠার সুযোগ থাকে। এমনিতে রবীন্দ্র জাদেজা কয়েক মাস আগেও ভারতের হয়ে 3 ফরম্যাটে অটোমেটিক চয়েস ছিলেন। ওয়ানডে এবং টি-20 ওকে বছরের মধ্যে 2 মেগা ইভেন্টে টিম ইন্ডিয়ার হয়ে সমস্ত ম্যাচ খেলেছেন তারকা অলরাউন্ডার। 2019 বিশ্বকাপের পর থেকে জাদেজা 44 ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার হয়ে। এর মধ্যে 40 গড়ে 84 স্ট্রাইক রেটে 644 রান করার পাশাপাশি 44 উইকেটও নিয়েছেন। বোলিং গড়ে এবং ইকোনমি যথেষ্ট প্রভাব ফেলার মতো, যথাক্রমে 37 এবং 4.9। সেই সঙ্গে অনবদ্য ফিল্ডিংও তো রয়েইছে। হিন্দুস্তান টাইমসকে বোর্ডের এক সূত্রে জানিয়েছেন জাদেজার পারফরম্যান্স নিয়ে অবশ্য কোনো সমস্যা নেই। আসলে টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের জন্য দল তৈরির পথে হাঁটছে। জাদেজার জন্য টিম ইন্ডিয়ার রাস্তা যে আপাতত বন্ধ এমনটা নয়। জাদেজা এখনো টেস্টের অপরিহার্য সদস্য। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে এখনো দলের অটোমেটিক বাছাই তিনি। তবে সীমিত ওভারের ফরম্যাটে টি-20 বিশ্বকাপের ফাইনাল যদি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকে, অবাক হওয়ার কিছু থাকবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।